আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। OKX ওয়ালেটটা কিন্তু অনেকে মিমিফাই বটের মধ্যে এখনও কানেক্ট করতে পারেনি, বিশেষ করে মাল্টিবট ইউজাররা, এবং যারা কিনা করছেন অনেকে সুই নেটওয়ার্কের জায়গায় অন্য একটা নেটওয়ার্ক কানেক্ট করে ফেলছেন, এবং সেই সাথে যারা কিনা এটা কানেক্ট করার পরেও পাসকিগুলো সেভ করে রাখেন নাই। তো হয়তোবা তারা যদি এরকম একটা সিস্টেম মানে যে আমরা যে OKX ওয়ালেটের মধ্যে আমাদের টোকেনটাতে তখন কিভাবে আপনারা ক্লেম করবেন, তখন কিন্তু আপনাদের মাসবি পাসকিগুলো খুবই প্রয়োজন, তাই না, লগ ইন দেওয়ার জন্য। তো প্রপারলি এগুলো ঠিকঠাক করে নেন এখনই, ঠিক আছে? যেহেতু এখনও একদিন সময় আছে আমাদের হাতে সব কিছু ঠিকঠাক করার জন্য। তো মাসবি আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, এবং যারা কিনা মাল্টিবট ইউজার তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রত্যেকটা ইউজার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ OKX ওয়ালটা কানেক্ট করার জন্য। আর মাসবি এটা কিন্তু OKX ওয়ালটা কানেক্ট করা লাগবেই। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম চলে যাব আমরা আমাদের টেলিগ্রামে উপরে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ বক্স অপশন আছে, সে একটা সার্চ দেবেন যে OKX ওয়ালেট লিখে। তো OKX ওয়ালেট, ঠিক আছে, OKX লিখলে ভাই এই যে এই বোর্ডটা চলে আসবে, ঠিক আছে। ফার্স্টে কিন্তু ওয়ালেটটা আসবে না, তো এটাতে একটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর উপরে দেখতে পারবেন যে একটা পিন করা একটা আছে উপরে ওয়ালেটটা, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু ডাইরেক্টলি OKX ওয়ালেটের এই জায়গায় নিয়ে আসবে। তো এখানে দেখতে পারবেন যে মাসবি এই লেখাটা। তো এই লেখাটা ভাই একটা কথা বলি, আমার কিন্তু অনেকগুলো শব্দ ওয়ার্ড আর কি অনেক সময় ভুল হয়, এবং অনেক ওয়ার্ড কিন্তু আমার মুখে উচ্চারণ ঠিকমতো আসে না। সো এগুলো একটু আমার ক্ষমার শূন্য দৃষ্টিতে দেখবেন। তো মাসবি এখানে লেখা আছে OKX মিন্ট ওয়ালেট, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে স্টার্ট নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ওয়ালেট নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করবেন। তারপর আবার এখানে স্টার্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো স্টার্টে ক্লিক করলেই এখানে OKX ওয়ালেটটা চলে আসবে। তো এখন কিন্তু এখানে আসছে না, কারণ আমাদের কিন্তু বাংলাদেশ কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল না। তো এই জন্য আমাদের কী করতে হবে, সর্বপ্রথম কিন্তু আমাদের বিপিএন কানেক্ট করতে হবে। তো কোন বিপিএনটা কানেক্ট করবেন, সেটা হচ্ছে যে সুপার বিপিএনটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। সুপার বিপিএন দিয়ে ইজিলিভাবে কিন্তু এখন ওয়ালেটে ঢোকা যাচ্ছে। অন্যান্য বিপিএন দিয়ে অনেকে ঢুকতে পারতেছে না, প্লাস আমিও পারতেছি না, বাট সুপার বিপিএন দিয়ে ঠিকমতো ঢুকতে পারতেছে। তো সুপার বিপিএনটা কানেক্ট করবেন। সুপার বিপিএনটা ঢোকার পরে যাদের নাই তারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে অবশ্যই। তো তারপর হচ্ছে গিয়ে আপনাদের এখানে এই যে কান্ট্রিটা অন্য একটা কান্ট্রি সিলেক্ট করা থাকবে, আপনার জাস্ট এখান থেকে এই যে ফ্রান্স কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো ফ্রান্সটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশনে ক্লিক করে ফেলবেন। তো একটু অপেক্ষা করবেন, এখানে যতক্ষণ না কানেক্ট হয়। কানেক্ট হয়ে নেই আমারটা, যাই হোক। তো কানেক্ট হলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো জাস্ট এখান থেকে কানেক্ট হয়ে গেছে, এবং উপরেও দেখতে পারবেন যে এই যে আপনাদের যে ওয়ালেটটা কিন্তু কানেক্টটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন বের হয়ে যাবেন। বের হওয়ার পরে আপনারা যে টেলিগ্রামে OKX ওয়ালেটটা খুলবেন, ওই টেলিগ্রামে ঢুকবেন। ঢোকার পরে OKX ওয়ালেটের ভিতরে আবার ঢুকবেন, এবং সেই সাথে কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন, কারণ এখানে একটু লোডিংয়ের সময় দিতে হবে আমাদের। কথা হচ্ছে যে এখানে এখন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা যারা কী করবেন, যাদের আছে তারা তো এই যে ইনপুট ওয়ালেট দেবেন, আর যারা নাই একদম ফুল ফ্রেশভাবে ক্লিয়ারলিভাবে এটা করে নেন, ঠিক আছে। আমার সাজেশন থাকবে যে ভাই নতুন করে ওয়ালেটটা ক্রেডিট করে তারপর নতুন করে অ্যাড করেন। তো এখানে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা অপশন আছে শিট পার্সপেস আর কি। তো এখানে একটা আপনাদের পাসওয়ার্ড চাইবে, অথবা যে কোনো একটা কিছু দিতে হবে। তো আপনারা সিলেক্ট করবেন যে পাসওয়ার্ড, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন যে আর একটা নেক্সট নামে অপশন আছে, নেক্সটে ক্লিক করে ফেলবেন। তারপর হচ্ছে যে এখানে দুইটা পাসওয়ার্ড দেবেন, উপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু নিচে আবার দেবেন। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম একটা ক্লিক করে দেবেন। তো এরকম একটা ইন্টারফেস শো করবে। ক্লিক করার পরে এখান থেকে ফার্স্টে যে লেখাটা আছে নোট ডাউন, এটাতে একটা ক্লিক করে ফেলবেন। এখানে ক্লিক করলে আপনারা তো এখানে দেখতে পারবেন যে আপনারা 12টা ওয়ার্ড দেওয়া আছে। তো এই জায়গার মধ্যে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু 12টা ওয়ার্ড শো করবে। তো এখান থেকে মনে করেন যে 12টা ওয়ার্ড কী করবেন, আপনারা একটা স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মারার পরে এখানে একটা লেখা উঠবো, তো এই লেখার উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট এখানে একটা ক্লিক করে তারপর মনে করেন যে আপনারা স্ক্রিনশটটা মারার পরে এখানে আবার আরেকটা লেখা, এই লেখাটা শো করবে। তো এই লেখার উপরে একটা ক্লিক করে ফেলবেন। ওই লেখার উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু দিতে হবে, ভেরিফাই করতে হবে এটাকে। তো এখানে মূলত কী চাচ্ছে আমি বলে দিই। এখানে আপনাদের ওই যে স্ক্রিনশটটা মারছেন ওই স্ক্রিনশটে দেখবেন আপনাদের এখানে কত নাম্বার চাচ্ছে, ওয়ার্ডটা চাচ্ছে। তো ওইটা না এখানে সিলেক্ট করবেন আর কি। এখানে জাস্ট ক্লিক করছে 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার ওয়ার্ডটা। তো 2 নাম্বার কোন ওয়ার্ডটা আছে ওখান থেকে দেখে আসবো, আর যে স্ক্রিনশটটা মারছে ওখান থেকে দেখে আসবো মূলত। তো 2 নাম্বারে আমার যেটা আছে সেটা হচ্ছে যে ক্রিম একটা ক্লিক করে ফেলবেন, ঠিক আছে। এইভাবে জাস্ট দেখে এসে ক্লিক করে ফেলবেন। তারপর হচ্ছে গিয়া 3 নাম্বার আমার কোন ওয়ার্ডটা আসে সেটা আবার দেখে এসে আবার এখানে একটা ক্লিক করে ফেলবেন, ঠিক আছে। এখানে 3টা অপশন আছে, 3টার মধ্যে যে কোনো একটা 3 নাম্বারে আপনার যে স্ক্রিনশট মারছেন ওখানে থাকবে। তো ওখান থেকে দেখে এসে এখানে একটা সিলেক্ট করে ফেলবেন। তো ক্লিক করার পর সঠিকভাবে দেওয়ার পর কিন্তু ওয়ালেটটা অলরেডি খুলে যাবে, ঠিক আছে। তো খোলার পরে এখান থেকে আমরা কি করব, ফার্স্টে আমরা এখান থেকে
এই যে দেখতে পাচ্ছেন যে একটা এখানে এই কোণার মধ্যে আমি দাগ দেখাই দিতেছি, তো এটা কি বলে জানি না। তো যাই হোক, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, সুই নেটওয়ার্কটা একটু খুঁজে বের করব। এই যে সুই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা খুঁজে বের করবেন। তো জাস্ট এখানে সুই নেটওয়ার্ক একটা সিলেক্ট করে ফেলবেন, ঠিক আছে। তো আমাদের সম্পূর্ণ ওয়ালেটটা খোলা ডান হয়ে গেছে, অলরেডি সুই নেটওয়ার্কও সিলেক্ট ডান হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে উপরে আরেকটা কোণার মতো দেখতে পাচ্ছেন, তো এখানে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে একটা চাপ দিলে কিন্তু এখানে মিনিমাইজ হয়ে যাবে। তো মিনিমাইজ হওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট আপনার যে মিমিফাই আছে এই মিমিফাইয়ের বটের মধ্যে ঢুকবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে একবার যদি আপনারা বিপিএন দিয়ে ঢুকেন তাহলে কিন্তু প্রত্যেকবার কিন্তু বিপিএন দিয়ে আপনাদের ওয়ালেটের মধ্যে ঢোকা লাগবে, ঠিক সরি মিমিফাইয়ের ভিতরে ঢোকা লাগবে, ঠিক আছে। কারণ এটা এরকমই হয়ে গেছে, আল্লাহ মাহবুব জানে এটার কোনো সমস্যা হবে কি না, মাসবি এখানে একটু মন দিয়ে শুনেন, ঠিক আছে। আমরা যদি একবার যদি মিমিফাইয়ের ভিতরে বিপিএন কানেক্ট করে ঢুকি, তো যতবার তারপর থেকে মিমিফাইয়ের ভিতরে ঢুকতে যাবো প্রত্যেকবার কিন্তু বিপিএন কানেক্ট করে ঢুকতে হবে, ওকে। তো বিপিএন এবং বিপিএন দেওয়া আমাদের অবশ্যই ঢুকতে হবে, কারণ কি হচ্ছে আমাদের ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করা লাগবেই, ওকে। এই বিষয়টা ক্লিয়ার। তো এখন জাস্ট মিমিফাইয়ের বটের মধ্যে ঢুকে যাবেন। তো মিমিফাইয়ের বটের মধ্যে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ালেট নামে অপশন আছে, এই ওয়ালেট নামে অপশানে একটা ক্লিক দিয়ে দেবেন। তো তারপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ নামে একটা অপশন আছে, তো চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পরে এখানে নিচে আরেকটা ইয়েস রিবাইন্ড আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটু অপেক্ষা করবেন, অনেক একটু 2-1 মিনিটের মতো লোডিং নেবে। লোডিংটা নেওয়ার পর এখানে দুইটা অপশন আসবে, তো দুইটার মধ্যে আমাদের যেহেতু আমরা এই যে মিন্ট ওয়ালেট এটা দিয়ে সিলেক্ট করছি, তো আমরা যেহেতু টেলিগ্রাম বটের মাধ্যমে ওয়ালেটটা কানেক্ট করবো, সো আমরা সেকেন্ডটা সিলেক্ট করবো, ওকে। তো সেকেন্ডটা আমরা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু সরাসরি আমাদের OKX ওয়ালেটের ভিতর নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখান থেকে আমাদের জাস্ট এই যে কানেক্ট নামে একটা অপশান দিবে, তো এখানে জাস্ট একটা কানেক্টে ক্লিক করবেন। অনেকের হয়তো একটু লোডিং নিতে পারে, তো অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো তারপর হচ্ছে গিয়ে এখানে আপনাদের অ্যাড্রেসটা শো করবে, ঠিক আছে। এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দেখে নেবেন, ওকে। তো অ্যাড্রেসটা দেখে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম, ঠিক আছে। আর মাস্ট বি এখানে মিলিয়ে নেবেন, ঠিক আছে। আপনারা ফার্স্টে আগে কী করবেন, আপনাদের যে সুই নেটওয়ার্কটা ওই নেটওয়ার্কটা ঠিকভাবে আপনারা দেখে নেবেন যে কী আছে লাস্ট এবং ফার্স্টে কী আছে, ঠিক আছে। তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে থেকে জাস্ট একটা কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো কনফার্ম অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদের পাসওয়ার্ড, এই যে আমরা যে ফার্স্টে খোলার সময় যে পাসওয়ার্ডটা দিছি এখানে সেম পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা OKX ওয়ালেটটা খোলার সময় যে পাসওয়ার্ডটা দিছিলাম, তো এই পাসওয়ার্ডটা দেবেন এখানে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা যদি পেজটাকে আবার মিনিমাইজ করে চলে যাই, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবো আমরা যেহেতু কনফার্ম করে দিয়েছি। তো দেখেন আমাদের কিন্তু সঠিকভাবে টিক চিহ্নটা উঠে গেছে, ঠিক আছে। তো অবশ্যই এখানে আমরা আরেকবার ক্লিক করে দেখেন, আমরা যদি একটু করি অ্যাড্রেসটা ঠিক আছে কি না এটা দেখে নেবেন, ঠিক আছে। তো আমার এই অ্যাড্রেসটা এবং আমার যে OKX ওয়ালেটের ভিতরে আমি যদি আবার এখান থেকে একটা সিলেক্ট করি OKX ওয়ালেটটা, তাহলে কিন্তু এখানে আমার অ্যাড্রেসটা শো করতে আছে। তো এই অ্যাড্রেসটা দেখতে পারবেন যে ঠিক আছে কিনা, ওকে। তো তাহলে কিন্তু বুঝে নেবেন, যদি দুইটা অ্যাড্রেস সেম থাকে তাহলে বুঝে নেবেন যে হ্যাঁ আপনার প্রপারলি সাকসেসফুলভাবে সুই নেটওয়ার্কটা কানেক্ট হয়েছে, ওকে। এখন কথা হচ্ছে যে ভাই এখানে এইভাবে আমি একটা দেখাইছি এবং মাল্টিবট ইউজার যারা আছেন সেম টু সেমভাবে বাদ বাকিগুলো কাজগুলো করবেন। আপনি আরেকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে ওটার মধ্যে আবার যাবেন, যেমন ধরেন আমি এই টেলিগ্রাম অ্যাকাউন্টে গেলাম, এখানে আমার আরেকটা মিমিফাই অ্যাকাউন্ট আছে, তো এখানে একটা আবার OKX ওয়ালেট খুলবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আবার সেমভাবে কানেক্ট করবেন। তো মাল্টিবট ইউজারদের জন্য এই সুবিধা সবচেয়ে বেস্ট, ঠিক আছে। এছাড়া আর কোনো উপায় নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং সেই সাথে কিছু ওয়ার্ড ভুল পড়ার কারণে আমাকে অনেকে ছোটো করতেছেন। দেখেন ভাই, ছোটো না করে আমার এই জাস্ট আপনারা একটু সংশোধন করে দেবেন ছোটো ভাই হিসেবে, এবং আমার কিছু ওয়ার্ড আছে যেগুলো না আমার মুখে উচ্চারণ সঠিকভাবে আসে না, তো ওগুলোর জন্য আমাকে একটু ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।